যখন আমরা অন্যের সাথে লড়ার হয় তখন আমরা বাইরে কিছু করতে পারি, আর আমরা বাইরে করতে বলে অভ্যস্ত। বাইরে আমাকে কিছু করতে বলে আমি করে ফেলবো, কিন্তু যখন বলা হয় তোমার ভিতরে কিছু করো, তখন আমরা কিছুই করতে পারি না, যেন আমরা তখন সেখানে বড় অসহায় হয়ে পড়ি। তো আমাদের যে স্বভাব, আমাদের যে ধারণা, এগুলি আমাদের ভিতরের বস্তু। যখনই এগুলিকে ভাঙতে বলা হয় তখন আমরা বড় অসহায় হয়ে পড়ি, কারণ কিভাবে সেই ভিতরে কাজ করতে হয় সেটা বুঝে উঠতে পারি না। বাইরে কিভাবে তার সঙ্গে লড়াই করতে হয় সেটা তো আমরা বুঝে উঠতে পারি, কিন্তু ভিতরে আমার নিজের স্বভাবের সঙ্গে, আমার ধারণার সঙ্গে আমাকে কী করে লড়াই করতে হবে এটা আমরা বুঝে উঠতে পারি। তো আমরা আমাদের জীবনে অনেক কিছু করতে চাই, কিন্তু তার জন্য আমাদের যেভাবে চলা উচিত, যেভাবে করা উচিত, সেভাবে আমরা করে উঠতে পারি না। আমরা সবাই চাই আমাদের জীবনের উন্নতি হোক, আমার জীবন অনেক বেশি উচ্চতায় উঠুক, কিন্তু এই মার্গে আমাদের যে সবচেয়ে বেশি অসুবিধা হয় তা হয় আমাদের নিজেদের জন্য। আমরা আমাদের নিজেদেরই শত্রু হই, অনেক বেশি শত্রু হই। বাস্তবিকভাবে আমরা যখনই বলি যে আমরা অন্যের সঙ্গে লড়ছি কিছু পাওয়ার জন্য, সেটা কিন্তু হয় না। সেটা যদিও হয়, সেটা খুব কম পরিমাণে হয় যে আমাদের অন্যের সাথে লড়তে হয়। বাস্তবিকভাবে যখন লড়াই আসে, সেটা আমাদের নিজের সঙ্গেই নিজেকে লড়তে হয়। আমাদের নিজের উন্নতিতে অন্য কেউ কতটুকু বাধা হয়ে দাঁড়িয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয়। আমাদের জীবনে আমরাই আমাদের বাধা হয়ে দাঁড়াই। আমরাই আমাদের যেই মনের মধ্যে থাকা ধারণা, আমাদের মধ্যে থাকা বিভিন্ন রকমের স্বভাব, এগুলিকে আমরা চেঞ্জ করতে পারি না। অনেক চেষ্টা করেও আমরা দেখা যায় যে আমরা আমাদের যে স্বভাবগুলি আছে, যেই স্বভাবের মধ্যে আমরা আবদ্ধ হয়ে আছি, যে ধারণাগুলিতে আমরা আবদ্ধ হয়ে আছি, সেগুলি ছাড়তে পারি না। জীবনের পরিবর্তনের জন্য ওই স্বভাবগুলি, ওই ধারণাগুলিকে ছাড়া বড় আবশ্যক হয়ে দাঁড়ায়, কিন্তু আমরা সেগুলি ছাড়তে পারি না। তো দেখতে গেলে দেখা যায় যে অন্য কেউ আমাকে বাধা দিচ্ছে এমন নয়, আমার স্বভাবেই, আমার ধারণাগুলি আমাকে বাধা দিচ্ছে। বিশেষ করে আমার ধারণা, আমার মনের মধ্যে কিছু ধারণা পুট করে দেওয়া হয়েছে, ছোটোবেলার থেকে কিছু ধারণা পুট করে দেওয়া হয়েছে। আমার ধারণা কিছু মনের মধ্যে রয়েছে, সেই ধারণাগুলির জন্য আমরা কি করতে পারি না, আমরা আমাদের যে স্বভাব আছে সেই স্বভাবকে ভাঙতে পারি না। আমাদের যে শারীরিকও কিছু স্বভাব আছে সেগুলিও আমরা ভাঙতে পারি না। তখন কি হয়, তখন আমরা সেই আগের মতনই চলতে থাকি। এত কিছু শুনেও, এত কিছু বুঝেও সেই আগের মতনই চলতে থাকি, আমরা আমাদের স্বভাব অনুসারেই চলতে থাকি। তাই দেখা যায় যে আমরা এত কিছু জেনেও, এত কিছু বুঝেও জীবনের সেই উন্নতির পথ আমরা পাই না, সেই জীবনের উন্নতি আমরা পাই না। তো আমাদের চেষ্টা করা যে আমরা যেই পথেই চলছি সেই পথটা মধ্যে আমাকে যদি এগোতে হয়, তবে আমাকে কি কি বিরোধিতা করতে হবে, আমার মধ্যে কি কি পরিবর্তন নিয়ে আসতে হবে, আর সেই পরিবর্তনগুলির মধ্যে বাধা কি হয়ে দাঁড়াচ্ছে, কোন ধারণাগুলি আমার বাধা হয়ে দাঁড়াচ্ছে, কোন স্বভাবগুলি আমার বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেই স্বভাবগুলি যত জলদি পারা যায় আমার ভিতর থেকে আমাকে ভেঙে চুরমার করে দিতে হবে। যদি আমরা আমাদের সেই স্বভাবকে, আমার ধারণাগুলিকে ভেঙে আমি চুরমার করতে না পারছি, তবে আমি যেই পথেই এগোতে চাইছি সেই পথে আমি কোনোভাবে এগোতে পারবো না। তাই চেষ্টা করার যে ওই ধারণাগুলিকে কিভাবে ভাঙা যেতে পারে সেই বিষয়ে জানকারি নেওয়া, সেই বিষয়ে তথ্য খোঁজা, সেটার সত্যতা খোঁজা, কেন পারছি না আমরা সেই ধারণাকে ভাঙতে, কি এমন করতে হবে আমাকে যাতে আমি সেই ধারণাগুলিকে স্পষ্টভাবে বুঝে সেই ধারণাগুলির থেকে বেরিয়ে আসতে পারি, নিজেকে চ্যালেঞ্জ করতে পারি, নিজের সঙ্গে আমি লড়তে পারি। অনেক সময় দেখা যায় যে আমরা যখনই নিজের সঙ্গে লড়ার কথা আসে তখন সেইখানেই আমরা বড় অসহায় হয়ে পড়ি, কারণ সেখানে বাইরে কিছু করার থাকে না। যখন আমরা অন্যের সাথে লড়ার হয় তখন আমরা বাইরে কিছু করতে পারি, আর আমরা বাইরে করতে বড় অভ্যস্ত। বাইরে আমাকে কিছু করতে বলে আমি করে ফেলবো, কিন্তু যখন বলা হয় তোমার ভিতরে কিছু করো, তখন আমরা কিছুই করতে পারি না, যেন আমরা তখন সেখানে বড় অসহায় হয়ে পড়ি। তো আমাদের যে স্বভাব, আমাদের যে ধারণা, এগুলি আমাদের ভিতরের বস্তু। যখনই এগুলিকে ভাঙতে বলা হয় তখন আমরা বড় অসহায় হয়ে পড়ি, কারণ কিভাবে সেই ভিতরে কাজ করতে হয় সেটা বুঝে উঠতে পারি না। বাইরে কিভাবে তার সঙ্গে লড়াই করতে হয় সেটা তো আমরা বুঝে উঠতে পারি,
কিন্তু ভিতরে আমার নিজের স্বভাবের সঙ্গে, আমার ধারণার সঙ্গে আমাকে কি করে লড়াই করতে হবে সেটা আমরা বুঝে উঠতে পারি না। তাই চেষ্টা করা আমাদের যে আমাদের কি করতে হবে, আমাদের নিজের ভিতরে গিয়ে নিজের সঙ্গে লড়াই করা শিখতে হবে। কি করে আমার নিজের ভিতরে গিয়ে নিজের স্বভাবের সঙ্গে, নিজের ধারণার সঙ্গে লড়াই করতে হয় সেটা আমাকে শিখতে হবে। যখন আমরা সেটা শিখতে পারবো এবং লড়বো, জিতবো, তখনই বাস্তবিকভাবে আমাদের জীবনের অগ্রগতির পথে আমরা হাঁটতে পারবো। আমরা সেটা করতে পারবো যেটা করতে চাই বাস্তবিকভাবে, না তো করে উঠতে পারবো না। বোঝা যাচ্ছে?